প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাপের বিস্ময়কর ঘটনা। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাপের ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত সুপরিচিত এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা, ধৈর্য ও অলৌকিক ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও এই ঘটনার বিভিন্ন বর্ণনা প্রচলিত আছে, তবে এর মূল বার্তা একই। এই ঘটনাটি সাধারণত হিজরতের পূর্বে বা মক্কা বিজয়ের পরের সময়ের বলে উল্লেখ করা হয়, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের অত্যাচারে মদিনায় হিজরত করার প্রস্তুতি নিচ্ছিলেন, অথবা মক্কা বিজয়ের পর ইসলাম প্রচারের কাজ করছিলেন। ঘটনাটি তার অসাধারণ ধৈর্য, উদারতা এবং জীবজন্তুর প্রতিও তার দয়ার নিদর্শন। মহানবী তখন আল্লাহর বাণী প্রচারে মগ্ন ছিলেন। একদা তিনি কোনো এক সফরে যাত্রা করছিলেন অথবা মক্কার উপকণ্ঠে অবস্থান করছিলেন। মুসলিমদের প্রতি কাফিরদের অত্যাচার তখন চরম পর্যায়ে ছিল। এই সময়ে অলৌকিক কিছু ঘটনা প্রায়শই ঘটত, যা নবীজির সত্যতার প্রমাণ বহন করত। একদিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবী সহ বসেছিলেন বা কোনো পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তাদের সামনে এসে উপস্থিত হল। সাপটি অত্যন্ত অস্থির দেখাচ্ছিল এবং সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই এগিয়ে আসছিল। সাহাবীগণ সাপটিকে দেখে ভীত হয়ে পড়লেন এবং দ্রুত সেটিকে মেরে ফেলার জন্য প্রস্তুত হলেন। তাদের মনে হল সাপটি নবীজির ক্ষতি করতে আসছে। যখন সাহাবীগণ সাপটিকে আঘাত করতে উদ্যত হলেন, তখন নবীজি তাদেরকে থামিয়ে দিলেন। তিনি ইশারা করলেন যে সাপটিকে যেন আঘাত করা না হয়। সাহাবীগণ বিস্মিত হলেন, কিন্তু নবীজির নির্দেশ মেনে নিলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য ও সহনশীলতার অজস্র উদাহরণ রয়েছে, যা প্রতিটি মুসলিমের জন্য অনুসরণীয়। সাপটির ঘটনার দিকে তাকালে তার এই গুণ আরও উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। সাপটি ছিল একটি বিষধর প্রাণী, যা স্বভাবতেই মানুষের মনে ভয় জাগায় এবং সুরক্ষা ইনস্টিংক্ট থেকে তাকে মেরে ফেলার প্ররোচনা আসে। সাহাবীগণ যখন সাপটিকে দেখে ভীত হয়ে পড়লেন এবং দ্রুত সেটিকে মেরে ফেলতে চাইলেন, তখন তাদের এই প্রতিক্রিয়া ছিল খুবই স্বাভাবিক। বিপদ থেকে নিজেদের এবং বিশেষ করে আল্লাহর রাসূলকে রক্ষা করার তাগিদেই তারা এমনটা করতে চেয়েছিলেন। কিন্তু নবীজি তাদেরকে থামিয়ে দিলেন। এখানে তার অসীম ধৈর্য এবং গভীর সহনশীলতা প্রকাশ পায়। তিনি মুহূর্তের জন্য উত্তেজিত হননি বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেননি, বরং তিনি পরিস্থিতিকে শান্তভাবে পর্যবেক্ষণ করলেন এবং সাপটিকে বোঝার চেষ্টা করলেন। তিনি জানতেন প্রতিটি সৃষ্টিকর্তারই আল্লাহর সৃষ্টি এবং তাদেরও কিছু প্রয়োজন বা বার্তা থাকতে পারে। নবীজি সাপটিকে শুধু আঘাত করা থেকেই বিরত রাখেননি, বরং তার বক্তব্য শুনতে চাইলেন। যদিও সাপ সরাসরি মানুষের ভাষায় কথা বলতে পারে না, তবে নবীজি তার নড়াচড়া, অঙ্গভঙ্গি বা হয়তো অলৌকিকভাবে তার আরতি বুঝতে পেরেছিলেন। এই প্রবণতা কেবল একজন সর্বশ্রেষ্ঠ নবীর পক্ষেই সম্ভব, যিনি সমগ্র সৃষ্টির প্রতি দয়াবান। তিনি বিপদ আঁচলের নিচে রেখেও একটি প্রাণীর আকুতি শোনার জন্য অপেক্ষা করলেন। আশ্চর্যজনকভাবে সাপটি তখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে চলে এলো এবং তার দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগল। কিছু বর্ণনায় উল্লেখ আছে সাপটি মানব ভাষায় কথা বলা শুরু করে বা এমনভাবে শব্দ করছিল যা থেকে তার আকুতি বোঝা যাচ্ছিল। সাপটি জানালো যে সে দীর্ঘ সময় ধরে পিপাসার্ত এবং প্রচণ্ড তৃষ্ণায় কাতর। সে পানির করার জন্য এসেছে, কিন্তু পথে মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে এবং আঘাত করতে চাইছে। সে নবীজির কাছে আশ্রয় এবং পানি প্রার্থনা করছিল। নবীজি সাপের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখে মুখে ফুটে উঠেছিল গভীর সহানুভূতি। তিনি তার সাহাবীগণকে নির্দেশ দিলেন যে সাপটিকে যেন একটি পাত্রে করে পানি দেওয়া হয়। সাহাবীগণ দ্রুত পানি এনে দিলেন এবং সাপটি তৃপ্তি সহকারে সেই পানি পান করল। পানি পান করার পর সাপটি নবীজির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে সলজ্জভাবে মাথা নিচু করল এবং তারপর শান্তভাবে সেখান থেকে চলে গেল। এই ঘটনা দেখে সাহাবীগণ এতটাই বিস্মিত ও মুগ্ধ হলেন যে তারা নবীজির প্রতি তাদের বিশ্বাসে আরও সুদৃঢ় হলেন।
তারা বুঝতে পারলেন যে কেবল মানুষই নয়, সৃষ্টি জগতের প্রতিটি জীবের প্রতিও তার দয়া ও সহানুভূতি অপরিসীম। নবীজির সর্বজনীন দয়া। এই ঘটনা প্রমাণ করে যে নবীজি কেবল মানুষের প্রতি নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের প্রতিই দয়ালু ছিলেন। এমনকি একটি বিষধর প্রাণীর প্রতিও তার মনে কোনো বিদ্বেষ ছিল না, বরং ছিল সহানুভূতি। এই ঘটনাটি আমাদের শেখায় যে প্রতিক্রিয়াশীল না হয়ে সহানুভূতিশীল হওয়া কতটা জরুরি। জীবনের নানা পরিস্থিতিতে যখন আমরা কোনো অপ্রত্যাশিত বা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের প্রথম প্রবৃত্তি হয় হয়তো আক্রমণাত্মক হওয়া বা দ্রুত বিপদ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কিন্তু নবীজি দেখিয়েছেন এমনকি চরম বিপদের মুহূর্তেও ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতিকে গভীরভাবে অনুধাবন করা কতটা ফলপ্রসূ হতে পারে। তিনি সাপটিকে জীবনের সুযোগ দিলেন, তার তৃষ্ণা নিবারণ করলেন এবং এর মাধ্যমে একটি নীরব অথচ শক্তিশালী বার্তা দিলেন যে দয়া ও সহনশীলতা কেবল মানুষের প্রতি নয়, সকল সৃষ্টির প্রতিই প্রযোজ্য। নবীজির এই ধৈর্য সহনশীলতা শুধু ওই মুহূর্তের জন্য ছিল না, এটি তার সারা জীবনেরই প্রতিচ্ছবি। মক্কার কাফিরদের অত্যাচার সহ্য করা থেকে শুরু করে তায়েফে লাঞ্ছিত হওয়ার পরও তাদের জন্য দোয়া করা, সবকিছুতেই তার এই গুণ স্পষ্ট। সাপটির ঘটনা সেই মহান গুণেরই একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ, যা প্রমাণ করে তিনি সত্যিই ছিলেন রাহমাতুল্লিল আলামিন বা সমগ্র সৃষ্টির জন্য রহমত। ধৈর্য ও সহনশীলতা। সাহাবীগণ সাপটিকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু নবীজি ধৈর্য ধরে তার বক্তব্য শুনতে চাইলেন এবং তাকে জীবনের সুযোগ দিলেন। এটি তার অসীম ধৈর্য এবং সহনশীলতার পরিচয়। ঘটনার শিক্ষণীয় দিক। অলৌকিক ক্ষমতা। একটি প্রাণীর ভাষা বোঝা এবং তার সমস্যা সমাধান করা নবীজির অন্যতম অলৌকিক ক্ষমতাগুলির একটি। এটি তার নবুয়তের সত্যতার প্রমাণ। আল্লাহর প্রতি আস্থা। নবীজি জানতেন যে আল্লাহর ইচ্ছায় কোনো প্রাণী তার ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করেন। তার এই দৃঢ় আস্থা তার সাহাবীগণকেও আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছিল। জীব বৈচিত্র্যের প্রতি সম্মান। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের প্রতি আমাদের সহনশীল ও সদয় হওয়া উচিত।